নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো দেখবে, চলো আজ আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আজ আমি সজনে শাক দিয়ে তোমাদের বড়া বানিয়ে দেখাবো। দেখো, সজনে শাকগুলো এতটা কচি আর এতটা সুন্দর টাটকা। দেখো, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আগে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ডাটির থেকে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও সাপোর্ট করো। এবারে মুসুরির ডালটাকে বেটে নেব। আর অল বাটনটা যদি তোমরা প্রেস করে দাও না, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, ডাটি বেরোচ্ছে বলে আমি শাকটা কাটতে কাটতে ডাটিগুলোকে ফেলে দিচ্ছি। এইবারে দেখো, আমি একটা বোলের মধ্যে মুসুরির ডাল বাটা নিয়ে নিয়েছি, একটা ছোট দেখে পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছি, আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেস্ট। কাঁচা লঙ্কা বাটা দিলে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। হাফ চা চামচ আমি হলুদ দিলাম, আর লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। আর হাফ চা চামচ আমি এখানে জিরে পাউডার, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। আর রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এইটা দিয়ে এই শাকগুলোকে না আমি কুচিয়ে একটু গরম জল করেছিলাম, গরম জলে ধুয়ে নিয়েছি, জাস্ট ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি এতে। দেখো, ধোয়াতে পাতাগুলো একটু কেমন হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি 2 চা চামচ আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে মচমচে হয় খেয়ে আর গ্রাইন্ডিংটা ঠিকঠাক হয়। তোমরা চাইলে ময়দা দিতে পারো কিংবা বেসনও দিয়ে দিতে পারো। এইবারে দেখো, মেখে নিয়ে এবার আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এইবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। তার উপরে আমি একটু তিল দিয়ে দিচ্ছি। এই তিলটা দিলে না অপূর্ব লাগে খেতে। আজ তিলের একটা গুণ তো আছে, তোমরা জানো। আর সজনে শাকের তো প্রচণ্ড গুণাগুণ, সে বলে শেষ করা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে বড়াগুলো। উল্টাবের সময় সামান্য তিল দেওয়া হয়েছে তো খুব সাবধানে উল্টাতে হবে, নালে তিলগুলো কিন্তু বেরিয়ে আসবে। তা তিলগুলো বসে গেছে, আমি ডালের ওপরেই তিলটা দিয়ে দিয়েছিলাম, বড়াগুলো দিয়ে তার উপরেই আমি তিলটা দিয়ে দিয়েছিলাম। আবার আমি একইভাবে ভেজে নেব বড়াগুলো। দেখো, ভাজাটা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে আর খেতে কিন্তু অপূর্ব লাগছে। বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।